হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা এপিজিপির কিছু প্রবলেম সলভ করব এবং প্রবলেমগুলো খুব একটু হার্ড টাইপসের প্রবলেম। আর প্রত্যেকটা প্রবলেম আমাদের 2019, 2020, এইভাবে 2021 এইসব সালে যেগুলো এসেছে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে, সেগুলো কিন্তু আমরা সলভ করব। ওকে, সো প্রত্যেকটা অঙ্ক বেশ কনসেপচুয়াল। তোমরা ধীরে ধীরে ভিডিওগুলোকে দেখবে এবং চেষ্টা করবে হাতে হাতে করার। ওকে, তো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে? The three sides of a right angle triangle in আর জিপিতে আছে, তিনটে সাইড আমাদের জিপিতে আছে। তাহলে আমার তিনটে সাইড জিপিতে আছে, তাহলে একটা একটা আমরা ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি। ওকে, এবার তিনটে সাইড, এটা হচ্ছে আমাদের এ সাইড, এটা বি সাইড, এটা সি সাইড লেন্থ। ওকে, এটা অ্যাঙ্গেল হচ্ছে সি, এটার অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এ, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বি। ওকে, তো আমাদের এই ধরনের প্রবলেম করার জন্য যে কয়েকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে, আমরা জেনে নেব সেই ফর্মুলাগুলো। এ বাই সাইন এ বাই সাইন এ সমান হবে আমাদের বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটা হচ্ছে একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা, কস এ যদি হয়, কস এর ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। ওকে, একই রকমভাবে এখানে হচ্ছে আমাদের কস বি মানে হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca, একই রকমভাবে কস সি এর জন্য। ওকে, সো এই ফর্মুলাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, এবার ত্রিভুজ এখানে কি বলেছে? অ্যাকুয়েট অ্যাঙ্গেলে আছে। তো এবার সাইড লেন্থগুলো এইভাবে বলে দিয়েছে, জিপিতে আছে। আর অ্যাঙ্গেলগুলো কত বলেছে আমাদের? অ্যাঙ্গেলগুলো আমাদের বলে দিয়েছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমাদের এই একটা ডিসকাশনে আমরা দুটো প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। সো এবার আমাদের রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি তাহলে। আর এটা হচ্ছে আমাদের আলফা, আর এটা হচ্ছে আমাদের বিটা। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা তাহলে আমাদের 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এবার ট্যান আলফা প্লাস বিটা মানে ট্যান 90 মানে কত আমাদের? ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের ইনফিনিটি টাইপসের, তাই না? তাহলে এখান থেকে কী লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে এটা কত লিখতে পারবো আমরা? ইনফিনিটি পাচ্ছি। তাহলে আমাদের কি হবে? নিচেরটা অবশ্যই 0 হতে হবে, ইনফিনিটি হতে হলে। তাহলে কত পাবো আমরা? ট্যান আলফা ট্যান বিটা সমান আমাদের কত হবে? আমাদের 1 হবে। তাহলে ট্যান আলফা ট্যান বিটা মান বলে দিয়েছে। তো এবার দেখবো কোনগুলোর গুণ ফল কিন্তু আমাদের 1 হয়, সেটা আমরা চেক করব। ওকে, তাহলে প্রথমটা দেখো, প্রথম হচ্ছে অপশন 8টা দেখো, আমাদের গুণ করি। আলফা ট্যান বিটা বলে দিয়েছে, তাহলে কত হচ্ছে? √5 প্লাস 1 ইন্টু 2 √5 মাইনাস 1 ইন্টু 2 কত হচ্ছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 5 মাইনাস 1 4/4। তাহলে এটা আমাদের 1 হচ্ছে। তারপরেরটা দেখো আমাদের 1 হবে। ওকে, তারপরেরটা কিন্তু 1 হচ্ছে। তাহলে অপশন ডি এরটা কিন্তু সবগুলো কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু কোনোটা ডিসকার্ড করতে পারছি না এই উপায়ে। কিন্তু তোমরা এক্সামে এই প্রসেসটাও ট্রাই করবে। ওকে, এক্সামে কিন্তু হয়তো অপশানগুলো থাকবে, সেখানে কিন্তু তোমরা একটা পেয়ে গেলে যেটা 1 হচ্ছে না, এইভাবে কিন্তু ডিসকার্ড করতে পারবে। তাহলে এই প্রসেসে আমাদের হলো না, কিন্তু এটা একটা লজিক। এই লজিক না হলে এবার আমাদের অন্য লজিক খাটাতে হবে। তাহলে এবার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে সি স্কোয়ার সমান কী লিখতে পারবো আমরা? সি স্কোয়ার সমান লিখতে পারবো আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার। এবার বলেছে দেখো এ বি সি ট্রায়াঙ্গেলটা কি আছে? এই অ্যাঙ্গেলটা জিপিতে আছে সাইডগুলো। তাহলে এ বি সি ইন জিপিতে আছে, ইন জিপি। তাহলে আমরা কী লিখতে পারবো? বি স্কোয়ার সমান আমরা এসি লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি দেখো?
এখান থেকে আমরা লিখতে পারবো সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এসি। প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়াল, একটু ধৈর্য ধরে দেখবে। তাহলে সি স্কোয়ার তাহলে আমরা একদিকে নিয়ে আসছি আমরা, সো এ স্কোয়ার প্লাস এসি মাইনাস সি স্কোয়ার করে দিলাম। ওকে, সো এবার আমরা কি করব, সি স্কোয়ারতে ডিভাইড করে দিচ্ছি। সি স্কোয়ারতে ডিভাইড করলে কত হবে, এই প্রসেসটি একটু দেখে রাখো। তাহলে হচ্ছে সি বাই এ বাই সি মাইনাস ওয়ান। এবার এ বাই সি সমান আমরা এক্স ধরে নিচ্ছি, বা এ বাই সি দেখো আমাদের কি ধরতে পারি, এ বাই সি মানে কত, এখানে এ বাই যদি সি হয়, এটা আমরা যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কাজ করি, তাহলে আমাদের সাইন আলফা সমান কত হবে, সাইন আলফা সমান কত হবে আমাদের এ বাই সি হবে, এ বাই লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো সাইন আলফা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা মাইনাস ওয়ান। তাহলে এবার সিধা রাশিতে যদি অ্যাপ্লাই করি, সাইন আলফা সমান কত হবে, এটা হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার, সো ওয়ান স্কোয়ার মাইনাস মানে ফোর এ সি মাইনাস ওয়ান হয়ে গেলো বাই টু এ, টু ইন্টু ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা রুট ফাইভ প্লাস মাইনাস ওয়ান বাই টু। এবার প্লাস নেবো না মাইনাস নেবো, যেহেতু দেখো এটা কি অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হচ্ছে, এই ত্রিভুজটা প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির কম বা ম্যাক্সিমাম সমান হতে পারে। তাহলে এটা প্রত্যেকটা ভ্যালু কত হবে, এগুলো প্লাস হবে, তাহলে আমাদের প্লাসটা নিতে হবে। ওকে, তাহলে সাইন আলফা সমান আমরা পেয়ে গেলাম এটা। এবার আমরা ট্যান আলফাটা ক্যালকুলেট করব। সো ট্যান আলফা বের করার জন্য আমরা কী করবো, আমাদের কস আলফা বের করতে হবে। সো কস আলফার ফর্মুলা কি আছে, কস আলফা সমান লিখতে পারবো আমরা, কস আলফা সমান আমরা কস স্কোয়ার আলফা মানে তো এটা লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন তার স্কোয়ার আলফা। তাহলে হচ্ছে ওয়ান মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কত পাবো দেখো, এটা পাচ্ছে আমাদের ওয়ান মাইনাস এখানে পেয়ে যাব ফোর সিক্স প্লাস টু রুট ফাইভ বাই ফোর পেয়ে যাব। তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস টু ফোর মাইনাস টু মাইনাস টু রুট ফাইভ বাই ফোর। তাহলে এখান থেকে আমরা কত পাবো, আচ্ছা এখানে আমাদের প্লাস নিলে কিন্তু হবে না, আমরা ভুল বলেছিলাম। এখানে কিন্তু আমরা প্লাস নিলে হবে না, কারণ দেখো প্লাস নিলে কত হচ্ছে, রুট ফাইভের মান ওপরটা কিন্তু দুইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে, দুইয়ের থেকে বড় হলে তো চলবে না। ওকে, দুইয়ের থেকে বড় হলে কিন্তু আমাদের চলবে না। আমরা যে ফার্স্ট কোয়াড্রেন্টের নেগেটিভ নিলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু আমাদের পজিটিভ আসবে, দুইয়ের থেকে বড় হলে এটা একের থেকে বড় হয়ে যাচ্ছে প্লাস নিলে, তো এখানে মাইনাসই কিন্তু আমাদের নিতে হবে। ওকে, তাহলে এখানে রুট ফাইভ মাইনাস ওয়ান হবে সাইন আলফাটা, তাহলে কস আলফাটা কত হবে, এখানে রুট ফাইভ মাইনাস ওয়ান পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের এটা, তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস এটা, তাহলে হচ্ছে আমাদের রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু। তাহলে কস আলফা কত পাবো আমরা, তাহলে কস আলফা সমান পেয়ে যাব রুট ওভার রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু। তাহলে ট্যান আলফা কত হবে, এটা বাই এটা করবো, তাহলে আমাদের ট্যান আলফা কত লিখতে পারবো এবার আমরা, সো ট্যান আলফা সমান আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা। তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু, আর এটা ডিভাইড করলে এটা হচ্ছে আমাদের রুট ওভার হয়ে যাবে, তাহলে উল্টে যাবে এটা, এটা রুট ওভার টু বাই রুট ফাইভ মাইনাস ওয়ান। তো ঠিকঠাক করে ক্যালকুলেশন করলে কত পাবো, রুট ওভার রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু। সো অপশানের দিকে তাকাবো, দেখো এই অপশানটা কিন্তু একটু মিল আছে, তো বাকি অপশানের সঙ্গে মিল নেই, তো অপশান বি এরটা কিন্তু কারেক্ট হবে। খুব একটা ভালো কোশ্চেন ছিল, কনসেপচুয়াল ছিল, প্র্যাকটিস না করলে কিন্তু এক্সামে নামবে না। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 2 এর দিকে করব। তাহলে এখানে এ বি সি আমাদের বলে দিচ্ছে, তো আমাদের যেটা জানতে হবে, এটা এম জি এম এ করছি, তাহলে এম গ্রেটার দ্যান জি এম হবে, আমাদের এম গ্রেটার দ্যান জি এম হবে, অর্থাৎ এ প্লাস বি বাই টু বা এক্স ওয়াই ধরে আমাদের সুবিধা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু দুটোর জন্য করছি, তাহলে ওটা হচ্ছে গুণফলে পাওয়ার হচ্ছে হাফ, অ্যারিথমেটিক মিনস গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিনস। ওকে, আর যখন হোয়েন এ এম ইকুয়ালস টু জি এম হয়, তখন কি করতে পারবো, তখন আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। ওকে, এটা হলো ফ্যাক্ট। তো আমরা এগুলো দিয়ে আমরা নেক্সট যেহেতু অনেক প্রবলেম আছে সেই জন্য আমরা বলে রাখা, তখন আমরা করব। তো এখানে কি করছি, এক্স সমান আমরা বসাচ্ছি, এক্স সমান বসাচ্ছি 6a বাই 5b, আর ওয়াই সমান বসাচ্ছি আমরা 10b বাই 3a।
তাহলে ভ্যালুগুলো বসালে কত হচ্ছে 6a বা 5b, এটা হচ্ছে 10b বাই 3a, এটা গ্রেটার ইকুয়াল টু 2 ইন্টু গুণ করে দিলাম একবারে এক্স ওয়াই, তাহলে ইন্টু 10b 3a পাওয়ার হয়ে যাচ্ছে 1/2। তাহলে কত লিখতে পারবো এখানে 2 ইন্টু, এটা হচ্ছে 2 2 4, এখানে 4 হয়ে যাচ্ছে। তাহলে কত পাচ্ছে এখানে আনসার পেয়ে যাচ্ছে আমাদের √4 মানে 2 2 ইন্টু 2 মানে 4। তাহলে এটা এটা কার থেকে ছোট, সব থেকে মান মানে সব থেকে লিস্ট ভ্যালু কত হচ্ছে 4। তাহলে এখানে দেখবো অপশন দেখবো লিস্ট ভ্যালু বলেছে, তাহলে কত হচ্ছে এটা 4 হবে অপশন 8টা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই জিনিসটা জানতে হবে AM গ্রেটার ইকুয়াল টু GM, ওগুলো যে কোনো একটা বইয়ে কিন্তু করাই আছে, আমরা একদম গোড়া থেকে করবো না, খুব ভালো ভালো কোশ্চেন শুধুমাত্র আমরা এখানে ডিসকাস করছি। ওকে, আর তোমরা এর আগের প্রিভিয়াস কোশ্চেনের সলভ করবে, আর আমি একটু কারেন্টগুলো সলভ করছি, আমরা পরে সময় পেলে আমরা সেগুলোও করব, 2015 থেকে চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ করার। তো এখন যেগুলো কারেন্ট ইয়ারে হার্ড কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করছি। নেক্সট কোশ্চেন আছে, তো আমাদের যেটা কি বললাম এখানে ফ্যাক্টটা, এখানে যদি AM সমান যদি GM হয় তাহলে এটা হবে কি হবে, X সমান Y হবে। তো নেক্সট এটাই আমাদের কাজে লাগাবো। তাহলে 3 কোশ্চেন নাম্বার আমাদের 3তে কি বলছে, এখানে আমাদের ABC রিয়াল নাম্বার বলে দিচ্ছে গ্রেটার দ্যান 1, প্রত্যেকটা ভ্যালু গ্রেটার দ্যান 1 বলে দিচ্ছে। সো 2/3 এটা হচ্ছে আমাদের লগ B বেস A, ওকে, লগ B বেস A। 3/5 লগ C বেস B, তারপর হচ্ছে 5/2 লগ A বেস C সমান কত বলেছে আমাদের 3 বলে দিয়েছে। তাহলে এটা কত পাচ্ছে আমাদের, সাপোজ আমরা এটা সমান A, এটা B, এটা C ধরে নিচ্ছি, তাহলে A প্লাস B প্লাস C বাই 3 সমান কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। ওকে, এবার আমাদের A ইন্টু B ইন্টু C পাওয়ারে 1/3 করছি, দেখো তাহলে কত হবে এখানে গুণফল করলে 2/3 লগ AB, তারপর হচ্ছে 3/5 লগ C বেস B, 5/2 লগ A বেস C, সবগুলো কেটে যাবে, দেখো এটা কেটে আছে, সব কেটে আমাদের 1 হবে। তাহলে কি পাচ্ছি, এটা তো আমাদের GM আর এটা তো আমাদের AM, তাহলে AM সমান GM পেয়ে গেলাম, AM সমান আমাদের GM পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা এগুলো প্রত্যেকটা কি হয়ে যাবে আমাদের সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে A সমান B সমান C লিখতে পারবো। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো 2/3 লগ B বেস A সমান হচ্ছে 3/5 লগ C বেস B সমান হচ্ছে 5/2 লগ, এটা সমান আমাদের অ্যাকচুয়ালি 1 হবে। ওকে, এটা আমাদের 1 হবে, কারণ তিনটে আমাদের সমান বলে দিয়েছে, তিনটে গড় করলে 1 পাচ্ছি। ওকে, ভ্যালু অফ বি কত বলে দিয়েছে আমাদের 9 বলেছে, ভ্যালু অফ এটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে কত লিখবো এখানে 2/3 লগ বি এ সমান আমাদের 1 লিখলাম। তাহলে এটা কত পাচ্ছি, লগ বি এর মানটা কত বলে দিচ্ছে আমাদের 9 বলে দিচ্ছে, এ বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3/2। তাহলে এ সমান কত হবে, এ সমান পাবো 9 টু দি পাওয়ার 3/2, তাহলে হচ্ছে 3 9 মানে 3 স্কোয়ার কেটে গেল, হচ্ছে 327 পেয়ে যাবো, অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো আমরা কি দেখলাম, তিনটে ভ্যালুর গড় অর্থাৎ যোগফলের গড় AM সমান GM, ঠিক আছে, AM সমান GM হচ্ছে, তাহলে কী হবে তিনটে সমান হবে, তিনটের ভ্যালু গড় কি বলেছে 1, তাহলে তিনটে সমান, তো গড় কত 1, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা তিনটে সমান, তাহলে 3A বাই এটা সমান কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, তাহলে A সমান 1, তাহলে A সমান 1, B সমান 1, C সমান 1, এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা করলাম। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 4 করব। এখানে কি বলেছে আমাদের এরকম করে ভ্যালু ফাংশনটা বলছে, এখানে H0 বা H0 H1 এইভাবে কিন্তু প্রত্যেকটা আছে আমাদের H up to 100। তাহলে এখানে কতগুলো টার্ম আছে, এখানে আমাদের
101খানা কিন্তু আমাদের টার্ম আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম এ সমান হচ্ছে এইচ, এটা সমান আমাদের 5। তারপরে এইচ 100, H100 কত বলে দিচ্ছে আমাদের 20। H100 মানে কত নম্বর টার্ম? এটা দেখো 101 নম্বর টার্ম, তাহলে 101 নম্বর টার্ম, তাহলে T101, তাই তো 101 নম্বর টার্ম, তাহলে এটা সমান আমাদের 20 বলে দিচ্ছে। তাহলে এটাকে TR+1, আমরা কি ফর্মুলা জানি? TR+1 এর ফর্মুলা বা TN+1 এর ফর্মুলা কি জানি আমরা? A+n-1 ইন্টু D। ওকে, তাহলে এখানে কি লিখতে পারবো? এখানে এ হচ্ছে প্রথম পদ হচ্ছে এ, 5 প্লাস n মাইনাস মানে হচ্ছে n এর মান হচ্ছে এখানে 100, তাহলে 101 মাইনাস 1 ইন্টু ডি সমান কত পাচ্ছি? 20 পাচ্ছি। ডিটা কি আমাদের? কমন। ডিটা আমাদের হচ্ছে সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। ওকে, আমরা সবাই জানি কমন ডিফারেন্স, এগুলো লেখার দরকার নেই। সো এখান থেকে কি লিখতে পারবো আমরা? এখান থেকে আমরা ডি লিখতে পারবো 15/100। ওকে, তাহলে আমাদের কোন কি বের করতে বলেছে? আমাদের H1 বের করতে বলেছে। H1 আমাদের ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, এবার আমরা এগুলো কেন করলাম দেখো একবার বলে দিই। তাহলে আমাদের এখান থেকে এখানে যাচ্ছে, আর এটা কিভাবে আছে দেখো, এটা কিভাবে থাকে? B সমান A+C/2, এটা কখন হয়? এটা যখন এপিতে থাকে, তাহলে এটাই তো আমাদের মেনটেন করছে, তাহলে কি হবে? এটা আমাদের এপিতে আছে, তাহলে আমাদের এই ফর্মুলার প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারলাম। ওকে, এপিতে থাকার জন্য কিন্তু প্রত্যেকটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারলাম। তো এবারে আমরা কি করব? আমাদের কোন ভ্যালুটা ক্যালকুলেট করব? H1। সো H1 মানে এই যে এটা দ্বিতীয় টার্মটা, তাহলে H1 মানে কত? H1 মানে আমাদের T2 ক্যালকুলেট করতে হবে, T2। তাহলে কত হবে? A+D হবে, A+D। এর মান কত? এর মান হচ্ছে আমাদের 5, আর ডি এর মান হচ্ছে 15/100। তাহলে কত পাচ্ছি আমরা? 515/100, তাহলে পাচ্ছি 5.15। সো অপশন এইটটা কিন্তু কারেক্ট। আই হোপ ক্লিয়ার। তাহলে এটা যখনই স্যাটিসফাই করলো, তাহলে আমরা বলতে পারি এটা কি আছে? এপিতে আছে। এপিতে থাকলে এটা হচ্ছে প্রথম পদ, H0 হচ্ছে প্রথম পদ, H1 হচ্ছে দ্বিতীয় পদ, এইভাবে হচ্ছে 101তম পদ কত? আমাদের H100, H100। ওকে, এইভাবে কিন্তু করলাম প্রত্যেকটা। একটু ধীরে ধীরে বুঝবে, যদি বুঝতে না পারো ভিডিওটা বেশ কয়েকবার দেখার চেষ্টা করবে, আশা করছি ক্লিয়ার হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা বলছে এ বি সি এইচ পিতে আছে, দ্যাট মিনস পি স্কোয়ার সমান আমাদের এসি হয়ে গেল। ওকে, তারপরে আমাদের এগুলো বলেছে আমাদের এপিতে আছে, হুইচ গিভস কি দিবে তাহলে আমাদের? তাহলে প্রথম টার্ম হচ্ছে লগ এ মাইনাস লগ 2b, প্রথম পদ। এ লাস্ট পদ কত হচ্ছে? লগ 3c লগ এ বাই কত পাবো আমরা? বাই আমরা পেয়ে যাব 2 সমান হচ্ছে আমাদের মিডিলের পদ log 2b মাইনাস log 3c। তাহলে এটা কি লিখতে পারবো? দেখো অ্যাডজাস্ট করবো এখানে, লগে লগে ক্যান্সেল। সো log 3c মাইনাস log 2b, 2 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে আমাদের? 2 log 2b মাইনাস log 3c। এখান থেকে কি লিখতে পারছি দেখো, তাহলে log a বাই b মানে হচ্ছে log 3c/2b সমান পাচ্ছি log 2b/3c। তাহলে এই পাওয়ারটাকে, এই দুইটাকে আগে তুলে দিলাম, তাহলে বোথ সাইড লগ কেটে দিলে কত হচ্ছে? 3c 2b সমান হচ্ছে 2b 3c তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা উল্টে দিলাম, তাহলে কি পাচ্ছি এখান থেকে? 3c 2b তার কিউব সমান 1। তাহলে আমরা কি লিখতে পারবো? 3c/2b সমান আমরা পেয়ে যাচ্ছি 1, বা b/c বা b/c কত পাচ্ছি আমাদের? 3/2, c/b কত পাচ্ছি আমরা? সরি, c/2 হচ্ছে আমাদের 2/3, আর b/c কত পাচ্ছি আমরা? 3/2 পাচ্ছি। ওকে, এবার দেখো এখান থেকে আমরা ইউজ করছি, আমরা কি জানি? বি স্কোয়ার সমান এসি। সো বি স্কোয়ার সমান এসি, তাহলে b/c সমান কি লিখতে পারবো আমরা? a/b লিখতে পারবো। b/c হচ্ছে 3/2, তাহলে a/b কত পেলাম? এটা পেলাম। এবার আমরা যে ফর্মুলাটা বললাম আগে, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। সো cos a সমান কি লিখতে পারবো আমরা? cos a সমান b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই
2BC, তাই তো 2BCটা আমরা লিখেছিলাম, তখন না লিখে থাকলে দেখে নেবে 2BC হবে। তো এবার আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে হাফ থাকলো আমাদের, এখানে আমরা করতে পারবো B/C, C/B, A²/BC মানে A/B, এখানে A/C, পুরোটাকে B/C দিয়ে ভাগ করে দিলাম, এটা আমরা পেলাম। তাহলে হাফ B/C এর মান কত, B/C কত মান পেলাম, দেখো B/C হচ্ছে 3/2, সেটা পাচ্ছি আমরা 3/2। C/B কত পেয়েছি, C/B হচ্ছে আমাদের 2/3 মাইনাস, এটা কি করতে পারবো আমরা, বা কে ধরেও করতে পারতাম অঙ্কটা, তোমরা যদি চাও কোনো একটা কে ধরে করতে পারো, তোমাদের নিজের সুবিধার্থে করবে। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে A/B কত পেলাম 3/2, A/C কত পাচ্ছি, A/Cটা আমরা বের করে নিই, A/C কি লিখতে পারবো আমরা, A/B C/B, A/B মানে কত, A/B মানে হচ্ছে আমাদের 3/2, আর C/B মানে হচ্ছে 2/3, তাহলে হচ্ছে 9/4 পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 9/4 পেয়ে যাচ্ছি। তাহলে কি করতে পারবো এবার দেখো আমরা, এটা হচ্ছে 1 থেকে গেল বাইরে, এটা 8, 24 ধরে লসগু না 12, 24 আমাদের লসগু হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে 3/12, এই 12 দুগুণে 24, 3/12 36, 8 16, আর এখানে কত হচ্ছে 8 3 27, 3 27 81। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা কিন্তু আমাদের 0 থেকে ছোট হচ্ছে, ওকে, এটা কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালু আসছে, নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তাই তো। এবার আমরা নেগেটিভ ভ্যালু কোথায় হয়, কস কি বের করছি, আমরা কসে বের করছি, তাহলে আমাদের কস এ বের করছি, কসের মান কি নেগেটিভ, তা নেগেটিভ কোথায় হয়, কসটা এখানে হয় আর এখানে হয়, এখানে প্রথম পদে আর এই পদে কিন্তু পজিটিভ হয়। তার মানে কি, এই এখানে কস থিটা যদি নেগেটিভ হয়, কস থিটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, থিটার মানটা কোথা থেকে কোথায় মধ্যে আছে, এখান থেকে এর মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে 3π/2 থেকে π/2 এর মধ্যে আছে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে থিটাটা। তার মানে আমরা কি বলতে পারবো, অ্যাকুইট অ্যাঙ্গেল মানে কত, অ্যাকুইট অ্যাঙ্গেল মানে থিটা প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে কম, ওকে। তাহলে অপশন এরটা কিন্তু হলো না। তারপরে অপশন বি এরটা দেখো অবটিউস অ্যাঙ্গেল, এটা মানে 90 ডিগ্রি বেশি, সো অপশন বি এরটা কারেক্ট হবে। অপশন সি মানে রাইট অ্যাঙ্গেল মানে সমান 90 ডিগ্রি, আর ইকুইল্যাটারাল মানে প্রত্যেকটা 60 ডিগ্রি হবে, ওকে, প্রত্যেকটা থিটা সমান আমাদের 60 ডিগ্রি হবে, ওকে। আই হ্যাভ ক্লিয়ার। সো ভিডিওগুলো দেখতে থাকো, দরকার হলে 2-3 বার দেখো, আমরা নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলোকে সলভ করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা ভিডিওগুলো আপলোড করলে তোমরা পেয়ে যাও। এখনকার জন্য এতটাই, ধন্যবাদ।